5 দিন ধরে নাগাড়ে বৃষ্টি। হাঁটু জল বড়েয়ার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের 7টি মৌজায়। জলের তলায় একাধিক বসত বাড়ি, বিঘার পর বিঘা কৃষি জমি। কোপাই নদীর জলস্তর বাড়ায় এলাকাগুলিতে জলের পরিমাণও ক্রমশ বাড়ছে। বর্তমানে বাড়ি ছাদি আশ্রয়স্থল। খাবার দাবার কি সরকারি পক্ষ থেকে কিছু দেওয়া যাচ্ছে না, কিচ্ছু আসে না, কিন্তু দেওয়া তো দরকার। কোনো চিকিৎসাপাতির ব্যবস্থা? চিকিৎসাও নাই কিছু, নৌকাও এখন ব্যবস্থা হয় নাই কিছু। এভাবেই যাওয়া আসা করছেন? এইভাবেই যাওয়া আসা করছি। প্রতিটা লোক খেতে খামারে খেটে কোনো রকমের চাষ টাস করে খায়। এই যা পরিস্থিতি, রাস্তাঘাট তো যাওয়া আসা একদম বন্ধের মধ্যেই। কোনো রকমে এক কোমর এক গলা জলে দিয়ে হাই রোডে উঠতে হচ্ছে, যে কোনো রকমের যে কোনো জিনিস দরকার পড়লে আনতে। 4 দিন এলাকাগুলি জলমগ্ন থাকলেও প্রশাসনের তরফে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। খাবার থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কোনো কিছুতেই সরকারি সাহায্য না পেয়ে ক্ষুব্ধ সোনাভারুই, বড়েয়া, বৈদ্যনাথপুর সহ বিভিন্ন জলমগ্ন এলাকার মানুষজন। 4 দিন হচ্ছে। বাড়িতে এভাবেই জল? হ্যাঁ, বাড়িতে এইভাবেই জল। বাচ্চারা বা বাড়ির লোক কিভাবে? বাচ্চারা এখন বাড়ির লোক আমরা দুজনে এখন বাচ্চারা মামার বাড়ি এখানে ওখানে যেয়েছে, ভয়ে কি করে থাকবে, ঘরে জল ঢুকে গিয়েছে, খাবার দাবার কোনো ব্যবস্থা নেই, ঘরে জল ঢুকেছে না, এখন কিছু পাইনি সাহায্য। এখন সাহায্য সরকার থেকে কিছু দেয়নি। এখন একটা বাড়িতে যাদের নিচের বাড়ি ছিল তাদের কয়েকটা বাড়িতে জল লেগেছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এই আশা রাখছি আমরা। এলাকাগুলির বাসিন্দারা মূলত কৃষিকাজের মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন। দিনের পর দিন জলমগ্ন থাকায় ধান পচে যাওয়ার আশঙ্কায় এলাকার মানুষ। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NK TV বাংলা।